আজকে আমি বেশ সুন্দর একটা নতুন রান্না, যে রান্নাটা এর আগে আপনাদেরকে কোনোদিন দেখাইনি সেটাই দেখাবো। তার জন্য এখানে নিয়েছি দেখুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে ঝাল যতটা হবে সেই রকম। এই রান্নাটা একদম মানে ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, মিষ্টি একদম থাকবে না। দিয়ে দেবো এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে। ও আমি এখানে দিয়েছি যেটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা দিয়েছি 1 ইঞ্চি, আর দিয়ে দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, সব এখানেই আছে দেওয়া। আমি এবারে এখানে একটা মিক্সিতে পেস্ট তৈরি এটা বেটে নেব। দেখুন এইরকম বেটে নিতে হবে। তো চলুন এটা আমি এখন ঢাকা দিয়ে মানে মিক্সির থেকে একটা বাটির মধ্যে ঢেলে রাখি। দেখুন এই জিনিসটাকে চেনেন, এটাকে অনেকে গেড়ি বলে, আবার অনেকে গুগলি বলে। তো বাঁকুড়ার মানুষরা এটাকে গুগলি বলে, আবার বড়োর যেটা হয় সেটাকে অনেকে গেড়ি বলে। তো যাই হোক, এটা আপনারা যে যা নামই ডাকুন না কেন, আমি এটাকে বেছে আজকে যেভাবে রান্না করব তো সেটা আপনারা দেখে নেবেন। দেখুন এখানে যেটা আমি পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিই। জানি না আপনারা এটা করেন কি না যারা খান, কিন্তু রান্নাটা অসাধারণ হবে, সাথে থেকে দেখবেন। এই যে দেখুন লম্বা অংশটা, এর তো একটা খোলস আছে শক্ত, সে শক্ত আস্তরণ বা খোলাটা ফেলে বের করে দিয়েছে, এইভাবে কিনেছি। কিন্তু এই যে নরম অংশটা এটা কিন্তু ফেলে দিতে হয়। এটা যেমন মাছের আমাদের পেটের ভিতরে নোংরাটা থাকে, ঠিক এইরকমই এটারও ওটার পেটের নোংরা। তো এটা কখনোই খাবেন না, এটা খাওয়া মানে শরীর অসুস্থ হওয়া। এই যে দেখুন একটু হাত দিয়ে টান দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে নোংরাটা। এই যে এটা এটা একদমই খাওয়া যাবে না। তো চলুন আমি এগুলোকে বেছে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো। আশা করি এটা বুঝতে পেরেছেন বাছাটা। এই যে এই শক্ত অংশটা নিতে হবে। এটা তারপরেও কিন্তু অনেক কিছু বাকি আছে যেটা আপনাদেরকে পরপর দেখাবো, আপনারা থাকবেন সাথে। আর রান্নাটা কিভাবে করছি সেটা তো অবশ্যই থেকে দেখে নেবেন। হচ্ছে পেটের নোংরাটা, যেটা মাছের পেটের ভিতর থেকে যেমন আমরা নাড়ি ভুড়ি বের করি, ঠিক এটা এটা অনেকেই হয়তো রান্না করে খায়, ফেলে না, কিন্তু এটা খেলে কিন্তু শরীর খারাপ করবে। ওই জন্য বলবো যারা খান অন্তত এই নরম অংশটা ফেলে দিন, আর এই শক্ত অংশটাকে নিয়ে রান্না করুন। এইটাই শেষ নয়, এরপরেও আবার পরিষ্কার করার আছে। এটা তখন ধোয়া হয়নি, আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ধুয়েছি। এরপরে আমি যেটা করব সেটা সাথে থাকবেন, দেখে নেবেন, আপনারা দেখবেন খুব সহজেই রান্নাটা করতে পারবেন। চলে এসেছি আমি রান্নাটা করব বলে, তখন তো ধোয়া মোছা করে সমস্ত কেটে রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন কেটে রেখেছি আমি 4টে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, এখানে টুকরো করে কেটে রেখেছি একদম ঝিরিঝিরি করে। আর এখানে রেখেছি একটা ছোট্ট সাইজের টমেটো আর একটা ছোট্ট আলু। এই আলু যদি আপনাদের মনে হয় না দেবেন তো না দিলেও চলবে, কিন্তু যদি মনে হয় একটু বেশি খাবো তাহলে কিন্তু একটা আলু দিতে পারেন। আর যদি মনে হয় যে না বাড়িতে সুগারের পেশেন্ট আছে, আমার বাড়িতেও সুগারের পেশেন্ট আছে, তবু একটা আলু দিয়েছি ভালো লাগবে এই কারণে। তো এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না, না দিলেও ভালো লাগবে খেতে, সেই জন্য। তো যাই হোক, এগুলো আমি রেডি করে নিয়েছি, সর্ষে তো বেটে নিয়েছি। এটা আপনাদের দেখাই, এটা না হবে অন্তত প্রায় 40-45 মিনিট আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে লেবুর রসে ভিজিয়ে রাখবেন, আর নয়তো ভিনিগারে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি ভিজিয়ে একদম পরিষ্কার করে দেখুন ধুয়ে নিয়েছি। তো আবার একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়েও নিয়েছি। ফোটানোটা আর আপনাদের দেখাই বলে দিলাম আমি। তো গরম জলে একটু নুন ফেলে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিট, বরং 10 মিনিট এরকম মতো ফুটিয়েছি। ফুটিয়ে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এগুলোকে রান্না করব। অল্প একটু নুন দিলাম, নুন দিয়ে এখন এগুলোকে ভেজে নেব, হালকা একটু ভেজে তুলে নেব। দেখি এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করবেন, খুব ভালো হবে। এখানে দিলাম কালো জিরে,
দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের সাথে আলুগুলোই যাতে ভাজা হবে সেজন্য আলুগুলোই দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট এগুলো ঢাকা দেওয়া। একবার ঢাকা খুলে দেখে নেব। আর 5 মিনিটের জন্য ঢেকে দেবো। হ্যাঁ, তার আগে আমি দিয়ে দেবো টমেটোগুলো। এই যে এটা দিতে ভুলে গেছিলাম। নুন তখন আমি অল্প একটু দিয়েছিলাম, যে মানে গেড়িগুলো ভাজার জন্য। এখন একটু দিয়ে দিলাম। এখন বেটে রাখা সর্ষে এখানে দিয়ে দিলাম। আদা, সর্ষে, শুকনো কাঁচা লঙ্কা আর কালো সর্ষে ছিল, সাদা সর্ষে ছিল। এমনিতেই এগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। এখন এই মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম। একবার দেখে খুলে এইভাবে রাখতে হবে। বেশি একটু তলায় লাগা মতো হবে, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। কিন্তু একদম মিষ্টি দেওয়া যাবে না। দেখুন এইরকম হবে। এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল বেশি করে। এই বাটিটার মধ্যে আমি ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও ওর থেকে বেশি স্বাদ হবে আর কি, সুস্বাদু হবে, টেস্টি হবে। দেখতে যত সুন্দর হয়েছে, আমরা তো খাওয়ার আগে দেখি যে খাবারটা কতটা সুন্দর হয়েছে। সবসময় কিন্তু দেখতে, আবার বলছি, দেখতে খারাপ হলেই যে খাবারটা খারাপ হবে, স্বাদ খারাপ হবে তা নয়। আর দেখতে ভালো হলেই যে স্বাদটা খুব ভালো হবে তা নয়। কিন্তু এটা দুটোই গুণ মানে আপনাদের লাগবে। যেমন দেখতে সুন্দর হয়েছে, ততটাই খেতে কিন্তু সুন্দর হবে, সুস্বাদু হবে, টেস্টি হবে। তো অবশ্যই একবার এইভাবে আপনারা গেড়ি বা গুগলি আপনারা রান্না করুন, ভীষণ ভালো লাগবে। যারা খান না, একবার অন্তত এইভাবে তৈরি করুন, ভালো লাগবে। দেখবেন তখন এই স্বাদ বলতে পারবেন না। মাছ, মাংস, ডিম তখন ছেড়ে দিয়ে মনে হবে এটা কোথায় বাজারে গিয়ে খুঁজবেন, যেটা কোথায় পাওয়া যাবে বাজারে, তখন দেখবেন খুঁজে খুঁজে নিয়ে আসছেন বাড়িতে। তো এইভাবে তৈরি করুন, আর তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল আজকে গেড়ি রান্না বা গুগলি রান্না। তো যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আপনারা আমার সকলে আমার সাথে থাকবেন। তা আবার একটা কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।